আর বাইরের যে স্ট্রাকচার দেখছেন সেটি কিন্তু সম্পূর্ণ প্লাই দ্বারা নির্মিত। সামনে এই যে দাদারা কাজ করছে, এই দাদাদের আকার কত ছোট লাগছে এই পুজো মণ্ডপের সামনে। বাইরের দিকে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি সুন্দর হয় মণ্ডপের ভিতরটা। এখানে যে অংশটা রয়েছে সেটি নীল বর্ণের উপরে এরকম ছোট ছোট কিছু নকশা করা হয়েছে। যে নকশাগুলো আপনাদের দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু থার্মোকল দ্বারা নির্মিত। এই মণ্ডপ কিন্তু এবছর আকাশ ছোঁবে। নমস্কার বন্ধুগণ, দীপাবলি 2025 সিরিজের অন্যতম এবং উচ্চতম একটি পুজো মণ্ডপে আপনাদের সকলকে করি স্বাগত। উচ্চতম কেন বললাম সেটা একটু পরে বলে দিচ্ছি। আজকে চলে এসেছি নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপের একদম সামনে। প্রতি বছর এরা আলোকসজ্জা বলুন, মণ্ডপসজ্জা এবং প্রতিমাসজ্জা সব কিছুতে একটা বিশাল বড় চমক রাখে, আর আশা রাখছি এবছরও তার ব্যতিক্রম হয়নি। তো নবপল্লী অ্যাসোসিয়েশন কি করে আসবেন সেটা আগে বলে দিই, তারপর মণ্ডপটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। চলুন। বর্তমানে দাঁড়িয়ে আছি বারাসাত কলোনি মোড়ে একদম সামনে। বাঁদিকে চলে গেল কলকাতার দিকে আর ডান দিক চলে গেল কৃষ্ণনগরের দিকে। আর এই মোড়ে দেখতে পাচ্ছেন সিলার্সের একটি শোরুম। এই শোরুমের ঠিক সামনে যে রাস্তাটা চলে গেল, এই রাস্তায় 5 থেকে 7 মিনিট হাঁটলে পড়বে আজকের গন্তব্যস্থল। আর এই যে তোরণ দেখছেন, প্রতি বছর এই তোরণের সামনের দিকে একটা বিশাল বড় লাইটের গেট তৈরি করা হয়। তো চলুন এগোনো যাক। বলতে বলতে চলে এসেছি আজকে গন্তব্যস্থল অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশন পুজো মণ্ডপের একদম সামনে। আর পুজো মণ্ডপটা কিন্তু বিশাল উঁচু করে, ঠিক আছে, ঘাড় উঁচু করে, মানে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। বাই দ্য ওয়ে, যারা আমাকে চেনেন না, আমি হলাম আপনাদের নীল, আর আপনারা দেখছেন আমার চ্যানেল উইশ বাকেটের অন্যতম পুজো সিরিজ দীপাবলি 2025। এই হলো তাদের পুজো মণ্ডপ। পুজো মণ্ডপের একদম সামনে তাদের ব্যানারটা আছে। তো এবছর তারা 47তম বর্ষে পদার্পণ করলো। আর এবছর তাদের উপস্থাপনা চন্দ্রদয়া মন্দির, বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির। মন্দিরের যে মানে মণ্ডপের যে কালার সেটি হচ্ছে নীল আর সাদা রঙের হচ্ছে। অরিজিনাল যে মন্দির সেটিও কিন্তু এরকম নীল আর সাদা বর্ণে। সত্যি কথা বলতে অরিজিনাল যে বৃন্দাবনের চন্দ্রদয়া মন্দির সেটি কিন্তু এখনও তৈরি হয়নি। একটা প্রজেক্ট বা একটা মডেল বেরিয়েছে, সেটা দেখেই এই পুজো মণ্ডপটা গড়ে উঠছে। এই দেখুন। আর বাইরের যে স্ট্রাকচার দেখছেন সেটি কিন্তু সম্পূর্ণ প্লাই দ্বারা নির্মিত। দারুণ লাগছে কিন্তু, আর বিশাল উঁচু করেছে। কতটা উঁচু তা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন। সামনে এই যে দাদারা কাজ করছে, এই দাদাদের আকার কত ছোট লাগছে এই পুজো মণ্ডপের সামনে। পাশ দিয়ে যাচ্ছে প্লেন, দারুণ। প্রতি বছর কিন্তু এই মাঠেই তাদের এই পুজো মণ্ডপটা উপস্থাপন করা হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু চূড়া রয়েছে, যে চূড়াগুলো পরবর্তীকালে উপরে সেট হবে। আর তার ওদিকে রয়েছে কলসগুলো, মানে মন্দিরের মাথায় যে কলসগুলো থাকে সেইগুলো কিন্তু এখানে তৈরি করা হয়েছে। এই দেখুন, এখানে যে সমস্ত কলসগুলো দেখছেন প্রত্যেকটাই কিন্তু মন্দিরের উপরে বসবে, মানে চূড়ায় বসবে। আর মন্দিরের এই যে স্ট্রাকচারগুলো দেখছেন, এই যে নকশাগুলো, নকশা বলবো না, স্ট্রাকচারই বলবো, এইগুলো কিন্তু একদম হুবহু অরিজিনাল যে চন্দ্রদয় মন্দির তার মতন করে তৈরি করা। আর পুরোটাই কিন্তু প্লাই দ্বারা নির্মিত। এর উপরেও অনেক কাজ হবে। তো এই হলো মন্দিরের আউটার লুক। প্রতি বছরই আমি নবপল্লী অ্যাসোসিয়েশনের যে পুজো মণ্ডপ সেটি কভার করি। আর এত বছর ধরে কভার করার পর একটা জিনিস আমি উপলব্ধি করতে পারি, সেটা হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ বাইরের দিকে যতটা সুন্দর হয় তার থেকেও বেশি সুন্দর হয় মণ্ডপের ভিতরটা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক আর দেখা যাক কেমন করেছে এবছর। যেমনটা প্রথমেই বললাম যে নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ প্রত্যেক বছর বাইরেটা যতটা সুন্দর হয় ভিতরটা তার থেকে বেশি সুন্দর হয়। ভিতরে এসে আমার কোনো অংশে মনে হচ্ছে না এটি একটা পুজো মণ্ডপ, পুরোপুরি মনে হচ্ছে পাথর দ্বারা নির্মিত এটি আসল মন্দির। দেখিয়ে দিচ্ছি দেখুন। তো এটা হলো মণ্ডপের ভিতরে। সবার প্রথমে মাঝখানের অংশটা আপনাদের দেখাবো। মাঝখানে যে অংশটা রয়েছে সেটি নীল বর্ণের উপরে এরকম ছোট ছোট কিছু নকশা করা হয়েছে। এই দেখুন। আর এগুলো দেখে মনে হচ্ছে সত্যিকারের জন্য পাথর। এখানে বসবে একটা ঝাড়বাতি, যার আলোয় গোটা মণ্ডপ চত্বর আলোকিত হবে। শুধু এই উপরের অংশ নয়, আশেপাশে দেখবেন
অনেক পিলার রয়েছে। এই পিলারগুলো কিন্তু ফাইবার দ্বারা নির্মিত। পিলারের গায়ে যে রঙগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এক কথায় অনবদ্য। পিলারের গায়ে দেখতে পাবেন অসংখ্য এরকম দেবদেবীর মূর্তি রয়েছে। এদিকে রয়েছে সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, এদিকে রয়েছে মা লক্ষ্মীর মূর্তি, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছেন দাদারা এখানে কাজ করছে। মণ্ডপের দ্বিতীয় অংশে বা দ্বিতীয় ভাগে দেখতে পাবেন এরকম বেশ নহবতের যেরকম একটা অংশ থাকে বা রাজস্থানের রাজপ্রাসাদের যেরকম জানালাগুলো থাকে সেরকম অংশ বিশেষ তৈরি করা। আর নিচের দিকে এখানে যদি তাকান তাহলে চোখে পড়বে অসংখ্য এরকম মেটেরিয়ালস যেগুলো মণ্ডপের উপরের দিকে সেট করা হচ্ছে। এই দেখুন, দারুণ কিন্তু। এখানে যে নকশাগুলো আপনাদের দেখালাম এগুলো প্রত্যেকটাই কিন্তু থার্মোকল দ্বারা নির্মিত, প্রত্যেকটা থার্মোকল নির্মিত। আর এখানে বসবে লাইট। তো এখনই কত সুন্দর লাগছে, যখন পুরোপুরি সম্পূর্ণ হবে তখন অসম্ভব সুন্দর লাগবে। আর এই জায়গাটা একবার দেখুন, এগুলো কিন্তু প্লাই দ্বারা নির্মিত। আর এর সামনে যে ডিজাইনগুলো করা হয়েছে থার্মোকল দিয়ে, এটাও কিন্তু দুর্ধর্ষ লাগছে। এন্ট্রান্স দিয়ে একদম প্রবেশ করে একদম মুখোমুখি অবস্থায় থাকবে মণ্ডপের মেন গর্ভগৃহ, যেখানে প্রতিমা বিরাজ করবে। এই যে এই জায়গাটা, আর এই জায়গাটা কিন্তু বিশাল বড় করেছে। জানতে পারলাম এখানকার এই দাদাদের কাছ থেকে যে এই মণ্ডপের উচ্চতা প্রায় 140 থেকে 145 ফুট উঁচু হবে। তো বলা যেতেই পারে যে বারাসাতের মধ্যে সব থেকে উচ্চতম মণ্ডপ হলো এটি, অর্থাৎ নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ, সেটা এবছরের উপস্থাপনা বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। মন্দিরের উচ্চতা এবার আপনি ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন একদম উপরে দুজন দাদা উঠে কাজ করছে, আর দাদাদের আকার কতটা ছোট লাগছে এই দেখুন। তো 145 ফুট উঁচু, ভাবা যায়? এই মণ্ডপ কিন্তু এবছর আকাশ ছোঁবে। তো এই ছিল বারাসাতের উচ্চতম পুজো মণ্ডপ, যেটি হলো নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ, অর্থাৎ বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির। প্রতিমা আপনাদের দেখাতে পারলাম না, প্রতিমা কিন্তু মণ্ডপের ভিতরেই হচ্ছে। প্রতিমার সামনে একটা ত্রিপল দিয়ে ঢাকা আছে। তো আপনারা যেদিন আসবেন সেদিনকে আপনারা দর্শন করে নেবেন। আর বলে রাখি, উদ্বোধন হবে 17ই অক্টোবর। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো পুজো মণ্ডপে। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।